দেখুন আকাশ অন্ধকার, বৃষ্টি আসছে আর যাচ্ছে। এমন দিনে আসলে কিছু খেতে মন চায়। কী খাওয়া যায় চিন্তা করছি। দেখুন কতটা সুন্দর আকাশ, ঠান্ডা ঠান্ডা দিন, খেতেও ভালো লাগে এমন দিনে। দেখুন ফুলগুলা কীভাবে চকচক করছে, পাতাগুলা বৃষ্টির পানিতে ভিজে। মাশাআল্লাহ। করেছিল বিন্নি চাল। আজ বিন্নি চালের পোলাও বানাবো। আমরা এটাকে বিন্নি চালের বিরানও বলি, আবার পোলাও বলি। এই কাপ দিয়ে মেপে নিয়েছি। 1 কাপ চাল নিয়েছি আর 2 কাপ পানি দিব, সেজন্য মেপে নিয়েছি। পাটটা বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না, আবার শক্ত হলেও ভালো লাগে না। এখন চালকে ধুয়ে নিব। পানি দিয়েছি। এভাবে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে ধুয়ে নেব। পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি আলুকে এভাবে কেটে নিয়েছি। আর করেছিল কাবুলি চুলা, সিদ্ধ কাবুলি চুলা। আর এখানে কাঁচামরিচ নিয়েছি আর 2টা ডিম। 2টা ডিমকে আমি সিদ্ধ দিব আর হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিব অফ ক্যামেরাতে। আর চালগুলাকে ধুয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারে নিয়েছি পানি ঝরানোর জন্য। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল, দিয়েছি পেঁয়াজ, মেঘলা দিনে আমার মা রান্না করতেন এই বিন্নি চালের পোলাও, খেতে খুব ভালো লাগে। এখানে দিয়েছি লবণ স্বাদ মতো। আর এখানে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি কাঁচামরিচ। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজকে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ, এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর কোনো মশলা দেব না। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আলু আর কাবুলি ছোলা। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলু আর কাবুলি ছোলাকে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব চাল। চাল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে চালকে, পোলাওয়ের চালের মতো করে। বেশ কিছু সময় আমি ভেজে নিয়েছি। দেখুন জর্জরা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি দিচ্ছি। এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি নিয়েছি। গরম পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন হাই হিটে রেখে রান্না করব। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। হাই হিটে রান্না করার পর দেখুন চাল পানিটা টেনে নিয়েছে। সেই জন্য মেপে দেওয়া হয়েছে পানি। এই পোলাও
শক্ত হলেও ভালো লাগবে না চাল, আবার নরম হলেও ভালো লাগবে না। এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি আর চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে দেব। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে দেব চালগুলা ফুটে যাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এই পোলাওর মধ্যে ধনিয়ার পাতা দিলে আসলে খুব সুন্দর একটা স্মেল করে পোলাওয়ের মধ্যে। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই ভাতটা আসলে একটু আটালো থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে এমন দিনে, মেঘলার দিনে। দেখুন চালটা ফুটে গিয়েছে। আমার বিন্নি চালের পোলাওটা হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন একটা ডিশে নিয়েছি, কতটা মজাদার হয়েছে। আর ডিমটাকে আমি তেলের মধ্যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর সঙ্গে ছিল মুরগির মাংস। মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করা হয়নি। খুব মজার হয়েছিল আমার এই রেসিপি, বিন্নি চালের পোলাও। আমার এই রেসিপি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।